দুঃখ যখনই জীবনে আসবে তুমি ভগবানকে ডাকবে, আর যখন সুখ আসবে দুঃখ পায় সেহারি ভাজি সুখ না ভাজিতেই। শাস্ত্রে বললেন দুঃখ পেলে ভগবানকে ডাকবে, সুখ পেলে আর ডাকবে না। সেটা কেমন হয়? শাস্ত্রে বললেন ভগবানকে ভালোই যদি বাসবে তাহলে সংসারের জন্য কেন কাঁদছো? সংসারের মধ্যে দুঃখও থাকবে, আবার এর মধ্যে আনন্দও থাকবে। সংসারের ভিতরে হারানো থাকবে, আবার পাওয়া থাকবে। চাওয়া পাওয়া, সুখ দুঃখ, ছোট বড়, উঁচু নিচু সব মিলেই তো সংসার। কিন্তু সংসারের জন্যই আমরা কাঁদি। শাস্ত্রে বললেন যদি গৌর চরণকে নিজের সম্পদ ভাবতে পারো। আমরা সম্পদ কাকে ভাবি? পৃথিবীতে যা কিছু আছে, টাকা পয়সা বিষয় সম্পদ, কিন্তু এ তো দুদিনের জন্য। প্রকৃত আসল সম্পদ তো এটা আমার নয়। আমার মাত্র সময় কম, কয়েকদিন এসেছি, এই মানব দেহ পেয়েছি, 100 বছর পরমায়ু, তাও সেই পর্যন্ত আমরা বাঁচবো কিনা জানি না। তাহলে এই অল্প সময়ের মধ্যে আমরা কৃষ্ণ ভজিবার জন্য সংসারে এসেছিলাম। এটা আমার কথা নয়, শাস্ত্রেই বলেছেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, কালরূপে সংসারে পক্ষী বাসা করে। আমরা এসেছিলাম কিন্তু কৃষ্ণ ভজন করব বলে। কখন চেয়েছিলাম ভগবানের কাছে? যখন কিনা আমরা পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, সমস্ত বিভিন্ন রকমের জীবজন্তু জানোয়ার যখন হয়েছিলাম, তখন ভগবানের কাছে কেঁদেছিলাম। শাস্ত্রে বললেন জলজা নবলাক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষকম, 30 লক্ষানি পশুমানশ্চ 24 লক্ষানি মানবা। কতগুলি জন্ম পেয়েছি একবার ভাবো। এটাই কিন্তু আমাদের প্রথম জন্ম নয়, এর আগে আরো অনেক জন্ম পেয়েছি আমরা। আর যখন সেই জন্মগুলো পেয়েছিলাম তখন ভগবানের কাছে কেঁদেছিলাম। কি পেয়েছিলাম? বললেন জলজা নবলাক্ষানি, জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। এর মধ্যে শেষ জন্ম কোনটি? শঙ্খ জন্ম। স্থাবরা বিংশতি, স্থাবর অস্থাবর, গুল্মাদি, লতা গুল্মাদি বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। গুনবেন, যোগ করবেন, 9 আর 20 কত হয়? তারপর কি হলো? সেখান থেকে পাঠিয়ে দিল কৃমি কীট কুলে, কৃমিয়া রুদ্র সংখ্যক, রুদ্র মানে 11 লক্ষ বার হলাম কৃমি কীট। এই কৃমি কীট কুলে জন্ম পাওয়ার পর সেখান থেকে আমাদের পাঠিয়ে দিল পক্ষীকুলে। বৃক্ষকুলের শেষ জন্ম কোনটি? তুলসী জন্ম। সেখান থেকে পাঠিয়ে দিল কৃমিকীট, সেখান থেকে পাঠালো পক্ষীকুল। এই যে পক্ষীকুল বা পক্ষীকুলের শেষ জন্ম কোনটি? ময়ূর জন্ম। দেখবেন প্রত্যেকটি জন্মের শেষে কিন্তু ভগবানের সেবা আছে। যদি বলেন কিভাবে? প্রথম কি বললাম? জলজা নবলক্ষানি, জলের প্রাণীর মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। যখন শঙ্খ হয়ে জন্ম পেলাম, শঙ্খ যেদিন গোবিন্দ সেবায় বাজলো সেদিন থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। যখন পাঠিয়ে দিল আমাদের বৃক্ষকুলে, তার শেষ জন্ম হলো তুলসী বৃক্ষ। যেদিন তুলসী পত্র ভগবানের চরণে নিবেদিত হলো সেই দিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। তারপরে পাঠিয়ে দিল কৃমিকীট। কৃমিকীটের শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলাতে থাকে। সেখান থেকে পাখি পাঠিয়ে দিল পাখিকুলে। পাখিকুলের শেষ জন্ম ময়ূর জন্ম। যখন ময়ূরকুলে জন্ম পেলাম, ময়ূরের পুচ্ছ দিয়ে যখন গোবিন্দের সুন্দর করে পাখা তৈরি করে সেবায় লাগলো, সেই দিনই আমরা উদ্ধার হলাম। তাতেও ক্ষমা হয়নি। এতবার, একবার নয়, বারবার এসেছি পৃথিবীতে, আর ভগবানের কাছে বলেছি প্রভু পশুকুলে কীটকুলে জন্ম দিও না। যে কুলে জন্ম পেলে তোমাকে ডাকা যায় না, যে কুলে জন্ম পেলে নিজে হাতে তোমাকে সেবা দেওয়া যায় না, তুমি সে কুলে আর জন্ম দিও না। ভগবান আবার পরীক্ষা করলেন, পাঠিয়ে দিলেন পশুকুলে। 30 লক্ষানি পশুবানশ্চ।
30 লক্ষ বার পশুকুলে জন্ম পেলাম। কি কি হলাম? বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, হ্যাঁ, কুকুর হলাম, বিড়াল হলাম। অবশেষে শেষ জন্ম পেলাম গাভী কুলে। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে নিয়ে ক্ষীর স্বর্ণনী তৈরি করে ভগবানের সেবায় দিল, সেদিন থেকে আমরা পশুকুল হতে উদ্ধার পেলাম। সেই সময় থেকে ভগবানের কাছে চেয়েছে, তবেই পাওয়া এই সুন্দর মানব জন্ম। এমন কুলে জন্ম দাও যেন তোমার সেবা করতে পারি। হরি বল। একটা ঠাকুর ঘরে যদি বনের পশু যায়, আমরা কি তাকে ঢুকতে দেব? তাড়িয়ে বের করে দেব। কিন্তু মানুষ যদি মন্দিরের ভিতরে প্রবেশ করে, তাকে কি করব? তাড়িয়ে দেব? তাহলে কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম হচ্ছে এই মানব জন্ম। সেই জন্ম আমরা পেলাম, কিন্তু পেলে কি হবে? পেলাম সেই মানব জন্ম, বলবার শক্তি পেলাম, দেখবার নয়ন পেলাম, সেবা দেওয়ার হাত পেলাম, ধরে রাখবার হৃদয় পেলাম, প্রভুকে দর্শন করতে যাওয়ার চরণ পেলাম, সবই পেলাম। কিন্তু তোমাকে ভালোবাসতে পারলাম না। সবই দিলে তুমি, তোমার দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে রইলাম। হরি বল। মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে রইলাম। তাই করুণাময় গৌর হরি তিনি জীবের এখনো দুর্দশা দেখে তিনি ঠিক করলেন, এরা না পারবে সাধন ভজনে, যাগ যজ্ঞ পূজা অর্চনা। এদের জন্য সহজ উপায়, একমাত্র উপায় কি? মহামন্ত্র জপ করণে। তাই গৌর হরি বল। যেখানে থাকবে, যেমন থাকবে, যেভাবে থাকবে, কোনো দুঃখ নেই। শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিবা যশারি পুণ্ডরিকাক্ষ সবাদ জভ্যন্তর সচি। অর্থাৎ যখনই আমাকে স্মরণ করবে, তার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। আপনি ভাবছেন আমার শুদ্ধ বসন পরা নেই, ভগবানকে ডাকবো কি করে? স্নান করব, তারপরে ঠাকুর ঘরে গিয়ে তাকে ডাকবো, এরকম কোনো নিয়ম কলিযুগে নেই। যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে, যেভাবে থাকবে, সূচি থাকো অসুচি থাকো, কোনো দুঃখ নেই। তুমি তোমার বদনে যদি মহামন্ত্র জপ করতে পারো, একবার মহামন্ত্র জপ করলে সেই মুহূর্তেই ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। হরি বল। কত সহজ উপায় আমাদের। তাই তো শাস্ত্রে বলছে, হরিনাম করো। হরিনাম করলেও মঙ্গল, হরিনাম শুনলেও মঙ্গল। যেভাবেই হরিনাম করো না কেন, যেভাবেই ভগবানের নাম করো না কেন, তার যা ক্রিয়া সে কিন্তু দেখা দেবে। কাউকে ব্যঙ্গ করতেও যদি বলা হয় কৃষ্ণ নাম হরিনাম, অনেকে বলে দেখবেন, তাতেও মঙ্গল। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। যদি কাউকে গালি দিতেও, অনেকে দেখবেন আছে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে একটু ব্যঙ্গ করে, সবাই নয়, হয়তো ব্যঙ্গ করে বলে উঠল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এগুলো বেশিরভাগ বলে কারা জানে? নাস্তিক যারা, যারা ভগবানকে মোটেই ভালোবাসে না, তারাই দেখবেন সাধুকে দেখলে ব্যঙ্গ করে। সাধু কি বলে? আমার এই বেশটা দেখেছিস, তাই বলেছিস। আমি যতবার এই পথে যাব আসব, ততবার বলবি। বলতে বলতে কি হবে? একদিন এই নামই তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই শুধু তাই নয়, কিছু কিছু জায়গা আছে দেখবেন ভগবানের নামে, ভগবানের নামে আছে। যেমন মনে করুন গোপালনগর, কৃষ্ণনগর, বিষ্ণুপুর আছে না মা, দুর্গাপুর। তা যদি কোনো ব্যক্তি জীবনে কখনো ভগবানকে ভালো নাও বাসে, সে যদি কখনো কোনো জায়গায় সংকেত করতে গিয়েও মুখে বলে যাবি নাকি কৃষ্ণনগর, মুখে তো উচ্চারণ হবে। শাস্ত্রে বললেন মুখে উচ্চারণ হলেই মঙ্গল। তার প্রমাণ, তুমি যেভাবেই উচ্চারণ না করো না কেন, ভগবানের নাম যদি উচ্চারণ হয়, তার যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবে। একটা সাধারণ উদাহরণ দিই আপনাদের। আপনার সামনে যদি কোনো ব্যক্তি, আমার মায়েদেরকেই বলি, যারা টক খেতে ভালোবাসে,
আপনার সামনে কোনো ব্যক্তি যদি বারবার টকের গল্প করে, তেঁতুল বা যে কোনো টকের গল্প করে, আপনার জিহ্বায় জল চলে আসবে কিনা? আপনি তো খাচ্ছেন না, শুধু শুনছেন, তথাপিও আপনার জিহ্বায় জল আসছে, অর্থাৎ শুনলেও কিন্তু তার একটা ক্রিয়া হয়, তাই তো? শুনলেও ক্রিয়া হয়, বললেও ক্রিয়া হয়, হবেই বাবা। তার প্রমাণ বলি মা। অজামিল জাতিতে ব্রাহ্মণ, কিন্তু স্বভাব ছিল নিচু প্রকৃতির। এই অজামিলের ছোট ছেলের নাম ছিল নারায়ণ। তো নামটা কে দিয়েছিলেন? লোমশ মুনি বলে একজন মুনিবর, তিনি অসহ্য শারীরিক যন্ত্রণায় তিনি ভুগছিলেন। তা এই শারীরিক জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একদিন দেবর্ষি নারদ এসে বলেছিল, মুনিবর, আপনার রোগ ভালো হওয়ার একটাই উপায় আছে। যদি কখনো কোনো জাতিতে উঁচু জাতি কিন্তু স্বভাব নিচু এরকম কোনো ব্রাহ্মণের ঘর থেকে আপনি এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে সেবা করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। লোমশ মুনি চারিদিকে খুঁজতে শুরু করলেন, সন্ধানও পেয়ে গেলেন। কে? না, ওই অজামিল, যে ভগবানকে ভালোবাসে না, সন্ধে হলেই ডাকাতি করতে চলে যায়, ছেলেদেরকে নিয়ে, সন্তানদের নিয়ে সন্ধে হলেই ডাকাতি করতে বেরিয়ে যায়, কিন্তু সে জাতিতে কিন্তু ব্রাহ্মণ। লোমশ মুনি খবর পেয়ে সেই ঘরে গিয়ে এক মুষ্টি চাল ভিক্ষা করলেন, রন্ধন করে সেবাও করলেন। সেবার পর তার সেই রোগ ভালো হলো। যেই না ভালো হলো, মনে মনে চিন্তা করলেন যে আমার এত বড় উপকার যখন সে করলো, তাহলে তাকেও তো একটা বর দেওয়া আমার উচিত। তা কি বর দেওয়া যায় না, আবার তিনি অজামিলের বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন তার স্ত্রীর কোলে ছোট্ট একটি সদ্যজাত শিশু। সঙ্গে সঙ্গে তিনি আশীর্বাদ স্বরূপ তার নাম দিলেন যে, দেখো অজামিল, এত উপকার করেছো আমার সমস্ত রোগ থেকে তুমি আমাকে মুক্তি দিয়েছো, তাই আমি খুশি হয়ে এই বর দিলাম। কি না, আমি ওর নাম দিয়ে গেলাম, ওর নাম নারায়ণ। এখন যেদিন অন্তিম সময় এলো, অজামিলের শয্যায় শুয়ে আছে, চিৎকার করে অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্ত, চিৎকার করে যখন দেখছে যমদূত আসছে তাকে নিয়ে যাবে বলে, তখন চিৎকার করে নিজের সন্তানকে ডাকছে, নারায়ণ, 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 একবার কাছে আয় বাবা, আমার কাছে আয়, আমাকে রক্ষা কর, নারায়ণের কাছে আয়। চিৎকার করছে। যখন চিৎকার করছে, এমন সময় বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেছে। তিনিও আবার দূত পাঠিয়ে দিয়েছেন। এবার বিষ্ণু দূত এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে, তোমরা এখানে কেন এসেছো? ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কেন নিয়ে যাবে? দেখছো না কার নাম করছে? তখন যমদূত বলছে, ও তো সন্তানের নাম ধরে ডাকছে, ওটা তো ভগবানের নাম ধরেও ডাকছে না, ছেলের নাম নারায়ণ, তাই ছেলেকে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন, শোনো, সে সন্তানকে ডাকুক আর যাকেই ডাকুক, নামটা তো ভগবানের নাম। তাই সন্তানের নাম ধরে ডাকলেও প্রভুর নাম তো উচ্চারণ হচ্ছে, তাই ওকে তোমরা নিয়ে যেতে পারবে না, ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। নিতাই গৌর হরিবোল, হরিবোল। তাই একবার সারা জীবন অপরাধ করেও একবার নারায়ণ বলে চিৎকার করে ডেকেছিল বলে তার জীবনের সমস্ত পাপ দূর হয়ে যায় এবং সে বিষ্ণু লোকে প্রবেশ করতে পারে। তাই মাগো, নামের অনেক মহিমা, নামের অনেক গুণ, মহামন্ত্র। সমস্ত দেবদেবীর পূজায় যে মন্ত্র আমরা জপ করি তাকে কি বলি? মন্ত্র। আর হরিনামকে আমরা কি বলি? মহামন্ত্র। তাই মহামন্ত্র জপ করতে হবে। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। তো আমি চাইবো যে হরিনাম সবাই মিলে আমরা একবার গাইব। সবাই গাইবেন তো? দেখে তুলুন হাত, সবাই হাত নামাবেন না, হাতে তালি দিয়ে মহামন্ত্র জপ করবেন। আপন আপন গুরুচরণ স্মরণ করে পরমাত্মার সেবা দেবেন। সেবায় যেন ত্রুটি না হয়। সবাই মিলে উচ্চস্বরে
আমি নাম গাইব, শুনে নিন, আমার শেষ হলে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ। বাবা আহা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে দায় গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরিবল, হরিবল দায় গৌর হরিবল, হরিবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গো। শাস্ত্রী বললেন হরিনাম বললে কি উপকার, আর হরিনাম শুনলে কি উপকার, সেটা আমরা এবার পদাবলীর মধ্যে দিয়ে শুনবো। কি বলছে মায়েরা একটু মন দেবেন, বাবারা মন দেবেন, কি বলছে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার করনে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গে মধুর লীলা, ওগো যার করনে আজ কি বললেন কথাটা? গৌর হরির মধুর লীলা, কৃষ্ণ লীলা বা গৌর লীলা, হরিনাম যদি কারোর কানে একবার প্রবেশ করে, তার কি হবে? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধারে যায় গো দূরে, যে জন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞানাধারে যায় গো দূরে। তারা
ভেলো হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। পদাবলিতে বলছে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। এখন এখানে আপনার যে সকল ভক্তগণ আছেন, আপনাদের মধ্যে কেউ কি অজ্ঞান আছে? কারোর কেউ অজ্ঞান? সজ্ঞানে আছে সবাই, তাই তো? কেউ কিন্তু আমরা অজ্ঞান নই মনে হচ্ছে, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই প্রকৃত জ্ঞান শূন্য হয়ে সবাই অজ্ঞান হয়েই পড়ে আছি। যদি বলেন কিভাবে, দেখবেন আমি এক্ষুনি প্রমাণটা দিয়ে দেব। আচ্ছা মা, আপনি তো সামনে আছেন, যেহেতু আপনার কথাটা আমি শুনতে পাবো। আপনার বাড়ি কোথায়? আস্তে, হ্যাঁ একটু জোরে বলুন। কাটাগড়িয়া। কাটাগড়িয়া। তাহলে আপনার ঠিকানা কোথায়? কাটাগড়িয়াতে। বেশ, এর আগে আপনি কোথায় ছিলেন? এখন আপনি কাটাগড়িয়াতে আছেন, আপনার ঠিকানা, আপনার বাড়ি কাটাগড়িয়া। এর আগে আপনি কোথায় ছিলেন? বলুন বলুন। আগে কুনুস্তরিয়া। তার আগে কোথায় ছিলেন? জানেন না তো? জানেন না। আচ্ছা, যখন মারা যাবেন, মারা তো আমরা সবাই যাব, তো মারা যাবার পরে কি কাটাগড়িয়াতেই থাকবেন? না, থাকবেন না। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? এর আগেও আমি এখানে ছিলাম না, আর পরেও থাকবো না, তাহলে তো এটা আমার ঠিকানা নয়। তার মানে আমি কিন্তু সঠিক ঠিকানাটা বলছি না, আমি ভুল ঠিকানা দিচ্ছি সবাইকে, তাই না? এটা কিন্তু আধ্যাত্মিক জগতের কথা, পরমার্থিক জগতের কথা, একটু মন দিয়ে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। তাহলে আগেও ছিলাম না, পরেও থাকবো না, তাহলে দুদিনের জন্য আমার এখানে আসা, তাহলে এটা তো আমার ঠিকানা নয়, এটা আমার আসল ঠিকানা নয়। দুদিনের জন্য আসা, কি জন্য আসা? চাকরি করার জন্য। আমাদের প্রত্যেকের একটা চাকরি করব বলে আমরা সেইভাবেই ভগবানকে বলে এসেছিলাম। কি চাকরি? আমাদের পরিচয় কি? আমরা কৃষ্ণ চরণের দাস। আচ্ছা, দাস দাসীদের কাজ কি হয়? মালিকের কথায় চলা, মালিক যা বলবে শুনতে হবে, মালিককে ভালোবাসা, মালিককে দেখাশোনা করা, মালিকের কথায় ওঠা বসা, তাই তো? এটাই তো করে দাস দাসীরা। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, তাহলে ভগবান আমাদের মালিক, তাহলে তিনি যদি মালিক হবেন, আমরা যদি তার দাস হব, আমাদের কাজ কি? তাকে সেবা করা, তার ভালো মন্দ দেখা, তার কথা মতো চলা, তাই তো? সেটাই তো আমাদের কাজ। এই চাকরির জন্যই কিন্তু এখানে আসা। আমরা কিন্তু ভগবানকে কেউ বলিনি যে তুমি আমাদের যদি মানবকুলে জন্ম দাও, হে প্রভু কৃপা করে তুমি মানবকুলে জন্ম দাও, ভবে গিয়ে যেন সংসার করতে পারি। চেয়েছিলাম, কি বলেছিলাম? যদি মানবকুলে জন্ম দাও, বদনে তোমার নাম করব, তোমার সেবা দেব, তোমায় ভালোবাসো। হরি বল, হরি বল। কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞান আমাদের নেই। আমরা ভগবানের দাস হয়েছি, কিন্তু দাস হয়ে তার সেবা না করে সবাই মায়ার সেবা করে চলেছি। নিতাই গৌর হরি বল। তাহলে আসল জ্ঞান আছে আমাদের? এখানে যদি কেউ বলে তোমার ঠিকানা কোথায়, আধার কার্ড বের করে দেব আমরা, এই আমার ঠিকানা। কিন্তু যেখান থেকে আমি এসেছি সেখানে আমার আধার কার্ড চলবে? যা কিছু পেয়েছি এখানেই পেয়েছি, আবার সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে, কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না। পারবো কি? বর্ডার থেকে যদি এদেশ থেকে অন্য দেশে যেতে হয়, বর্ডারে গিয়ে শুধু আপনার পাসপোর্টটা আপনি দেবেন, দিয়ে বলবেন এটা আমার ছেলে, এটা আমার স্বামী, এটা আমার মা, এটা আমার বাবা, আমি সবাইকে নিয়ে যাব। যেতে দেবে? আপনার পাসপোর্টে আপনি একাই যেতে পারবেন, আপনার বাড়ি গাড়ি সন্তান ছেলে মেয়ে কেউ যেতে পারবে না, কারোর যাওয়া হবে না, তোমার একাই যেতে হবে, তুমি একা যাও। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এসেছি যেমন একা, যেতেও হবে একা, এটা আমার ঠিকানা নয়। ঠিক কেমন জানেন বাবা, আগেকার সময়ে বড় বড় সিনেমা হলে সিনেমা হতো না, তা যখন হলের ভিতরে আমরা প্রবেশ করতাম মা, তো যে পর্দাতে আমরা সিনেমাটা দেখতাম তার রংটা কি থাকতো? সাদা। 3 ঘন্টা রং বিরঙের সুন্দর বিচিত্র একটা নাটক, কত রঙিন নাটক আমরা 3 ঘন্টা ধরে দেখি। দেখতে দেখতে এমনভাবে ডুবে যায় সিনেমা দেখতে দেখতে, ওই নাটক দেখতে দেখতে কখনো কখনো অনেকে আছে দেখবেন চেয়ারের ওপরে বসে লাফালাফি শুরু করে দেয়, তাই না? তার মানে কি বিভোর হয়ে যায় দেখতে দেখতে।
তারপর 3 ঘন্টা পর যখন সিনেমা শেষ হয়ে যায়, নাটক শেষ হয়ে যায়, পর্দার রংটা কি রঙিন হয়? ঘুরে ফিরে সেই আবার সাদা হয়ে যায়। এটাই গৌর হরি বল। আমাদের জীবনটাই তাই। যতই বিচিত্র নাট্যমঞ্চে অভিনয় করি না কেন, সংসারটা হলো একটা বিচিত্র নাট্যমঞ্চ। একই ব্যক্তি কতবার কত রকমের রোল করছি আমরা, চিন্তা করে দেখুন। কখনো কারোর কন্যা ছিলাম, কন্যার অভিনয় করেছি, কখনো কারোর স্ত্রী হলাম, স্ত্রীর অভিনয়, কখনো কারোর মা হলাম, চলছে অভিনয়। তাহলে অভিনয় কিন্তু আমরাও করছি, কিন্তু এই অভিনয় তো একদিন শেষ হবে, আবার আমাকে ফিরতে হবে। তাহলে যার করুণায় এইভাবে এলাম, তার কাছে যখন আমি যাব, সে যদি জিজ্ঞাসা করে ভবে গিয়ে করেছিলিটা কি, কি বলবো? কিছুই তো বলার থাকবে না। বাড়ি করেছি, গাড়ি করেছি, বিষয় করেছি, সম্পদ তৈরি করেছি। হ্যাঁ, অনেকে দেখবেন অহংকার করে বলে আমার 5টা বাড়ি আছে, 10টা গাড়ি আছে, আমি করেছি। কত বোকা আমরা! আমি করেছি কত না, 5টা বাড়ি 10টা গাড়ি। এবার আমি একটু বলি মা, 5টা বাড়ি আপনার আছে, 5টা বাড়িতেই কি আপনি থাকতে পারেন একসঙ্গে? থাকেন কোথায়? একটা বাড়িতে। আচ্ছা, একটা বাড়ির পুরো জায়গাটা জুড়ে আপনি থাকেন? থাকেন কি? থাকেন না তো। একটা রুমের মধ্যে থাকেন, একটা রুমের পুরো জায়গা জুড়ে থাকেন। তার মধ্যে যে একটা পালঙ্ক আছে, সেই পালঙ্কের এক পাশে আপনি থাকেন। যদি এখন কেউ বলে যে এই পালঙ্কটা তো তোমার, তুমি মাঝখানে ঘুমাবে, চারিপাশে ঘুমাবে, তুমি এক কোণে ঘুমিয়ে আছো কেন? তখন বলবে হবে না, আরো একজন আছে, সেও এখানে থাকবে। অর্থাৎ যে পালঙ্কে আপনি শুয়ে আছেন, 5টা বাড়ি আপনার হতে পারে, কিন্তু যে পালঙ্কে আপনি ঘুমাচ্ছেন তার এক কোণে আপনার জায়গা, পুরো জায়গাটা জুড়ে আপনি ঘুমাতে পারছেন না, সেখানেও ভাগ আছে। তাহলে আপনার যত যাই থাকুক না কেন, আপনার জন্য ওই মাত্র 3.5 হাত জায়গা, তার বেশি আর নেই। নিতাই গৌর হরিবল হরিবল। 10টা গাড়ি আছে, 10টা গাড়িতে 10 জায়গায় 10 আমরা একসঙ্গে থাকতে পারবো? একটা গাড়িতে পা, একটা গাড়িতে হাত, একটা গাড়িতে মাথা দিয়ে থাকতে পারবো? পারবো না। তাহলে জানবেন, পৃথিবীতে যা কিছু পেয়েছি প্রভুর কৃপায় পেয়েছি। আবার যদি তিনি মনে করেন যে আমার ভিতরে অহংকার জন্মে গেছে, তিনি আবার কেড়েও নিতে পারেন। সংসার জীবনে এগুলো সবই অনিত্য, নিত্য নয়। নিত্য কি? কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজন। আমরা প্রকৃত জ্ঞান শূন্য হয়ে গেছি বলেই আমরা সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করছি। শাস্ত্রে বললেন, হরিনাম বদনে উচ্চারণ করো, নাম শুনলে তুমি কে, কি তোমার পরিচয়, সেটা তুমি জানতে পারবে। রাম ভক্ত তুলসীদাস তার জন্য কলম দিচ্ছেন, কি বলছে শুনুন। मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो, অর্থাৎ আমাদের যে চিত্তটা চঞ্চল, এটাকে যদি তুমি স্থির করতে পারো, ব্যাস हो गया भजन। স্থির করো, চঞ্চল মনে কৃষ্ণ ভজন হবে না। আর কি বললেন? आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो, যত আছে খারাপ চিন্তা, যত আছে দুশ্চিন্তা, যত আছে নোংরা চিন্তা ভাবনা, সবগুলোকে যদি শুধরে নিতে পারো, बस हो गया भजन। आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, একবার নিজের মনকে জিজ্ঞাসা করো, बस हो गया भजन। যেদিন তুমি জানতে পারবে তুমি কে, কি তোমার পরিচয়, সেদিন তোমার ভজনের পথে এই জগতের কোনো মায়ায় আর ধরে রাখতে পারবে না।
তাই আজ শাস্ত্রী বললেন হরিনাম করো, হরিনাম শ্রবণ করো, সাধু সঙ্গ করো, ভক্তের চরণধুলি অঙ্গে মাখো। আর হরিনাম গাইলে কি হবে শুনুন কি বলছে পদাবলিতে। বলছে যদি কেউ হরিনাম বদনে গাইতে পারে, যে গৌরঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। কলিকালে যে আমার গৌরঙ্গের নামে লয় লয় লয়, তার তিতা বিজালা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে তোমরা ভজ ভজ একবার কৃষ্ণ ভজ, তোমাদের দিতা বিজালা আর রবে না। যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যাই বলিহারি, তারে মই যাই বলিহারি। তারে মই যাই বলিহারি, আর তারে মই যাই বলিহারি। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব এবার শ্রীধাম বৃন্দাবনে। তো আসুন তার আগে আমরা যে মহাজনী পদাবলী দিয়ে গৌর কথা শুনছিলাম সেই মহাজনের চরণে একবার প্রণাম জানাবো। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে আমরা গাইব। শ্রী গৌরঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই নাথে যাইব যেত সুত পাছে রে, সে যাইব যেন্দ্র সুত পাশে রে, সে যাইব যেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমে যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস রে। তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস। কি বলছেন? গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, গৃহেতে তাই গৌর হরিবল হরিবল। তোমরা গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। ঠাকুর নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। চলে যাব এবার সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই সবাই উলুধ্বনি হরিধ্বনি করে যা রাধে। হরে কৃষ্ণ। দাদা মনিটর একটু রিভাব রাখুন তো। জয় রাধে, জয় রাধে রাধে। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। সে কোথায় যিনি আগে ছিলেন? জয় রাধেশ্যাম, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ। কথার সময় পুরো ড্রাই করবেন না, ঠিক আছে? বৃন্দাবন ধাম আচ্ছা অপা, সবাই মিলে হাতে তালি দিয়ে ভজন করছি তো, সবাই মিলে একসঙ্গে গাইতে পারলে গাইবেন, না হলে হাতে তালি দেবেন। জপে যা রাধে রাধে, যা রাধে। রাধে রাধে, রাধা রানী কি
বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अलबेली, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। राधे अलबेली, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। राधे राधे। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, प्रेम पदार्थ पावे। वो कह जाए, वो कह जाए बेड़ा पार। ओ जपे जा राधे राधे, कहाँ जाए हो जाए तेरा पार, जपे जा राधे राधे। राधा रानी की वृंदावन धाम की जो राधा नाम न हो तो रसराज बेचारो रोता। जो राधा नाम रहो तो रसराज बेचारो रोतो। नहीं हो तो, नहीं हो तो कृष्ण अवतार, जपे जा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। भजे जा राधे राधे, जपे जा राधे राधे, जपे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की जय। राधे 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 श्याम जय राधे। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণের চরণপাদ পদ্ম লাভ করেছিলেন। যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, যে ভক্তের জীবনী আমরা শুনব, সে এই কলির জীব মিলন হয়েছিল বৃন্দাবনে। তা সেই ভক্তটিকে মস্ত বড় জমিদার, তার নিবাস কোথায়? মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার লালা বাবু। এই লালা বাবুর পিতার নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ, ঠাকুর দাদার নাম ছিল গঙ্গা গোবিন্দ সিংহ। একটু কথাটা মন দেবেন মা। এই গঙ্গা গোবিন্দ সিংহ, লালা বাবুর প্রকৃত নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সিংহ, কিন্তু ঠাকুর দাদা আদর করে নাম দিয়েছিল লালা। কিন্তু এই লালার ছোটবেলা থেকে ভাবধারা ছিল একটু অন্য রকম। অন্যান্য ছেলেমেয়েরা মাঠে গিয়ে যেমন নানাবিধ খেলা করে, কিন্তু এই 12 বছরের ছোট্ট ছেলেটি সর্বদাই কৃষ্ণলীলা নিয়ে খেলা করবে, রামলীলা নিয়ে খেলা করবে, বা যদি কোনো জায়গায় কোনো ধর্মীয় কাজ হয় একটু ভগবানকে ভালোবাসতেন, সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করতেন। তার ভাবধারা একটু মনোভাব ছিল দয়ালু, উদার মনোভাব। এমন উদার মনোভাবের ছেলে হঠাৎ একদিন কাচারি বারান্দায় বসে আছে, আর জমিদারি সদর দরজায় এসে দাঁড়িয়েছে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ। বারবার এসে দাঁড়ে বলছে দাঁড়িকে
যে আমাকে কিছু সাহায্য দিন। দাঁড়ি বলছে এখানে তো কোনো সাহায্য দেওয়া যাবে না, এই মহলের একটা নিষেধাজ্ঞা আছে, কাউকে কিছু সাহায্য করা যাবে না, তুমি চলে যাও। কিন্তু সেই ব্রাহ্মণ বারবার হাত জোড় করে বলছে আমি কন্যাদায়গ্রস্ত পিতা, আমাকে কিছু সাহায্য করুন। কিন্তু সে কোনো কথাই শুনছে না, বারবার তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এই বিষয়টা দেখছে কে? 12 বছরের ছেলে ওই লালা। দূর থেকে দেখে জিজ্ঞাসা করে উঠলেন, দাঁড়ি তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু আপনার পিতার আদেশ এই মহল থেকে কাউকে কিছু দান ধ্যান করা যাবে না। ওকে বারণ করা সত্ত্বেও শুনছে না, তাই ওকে তাড়িয়ে দিচ্ছে। ছোট্ট ছেলে 12 বছরের লালা বলে উঠল, তবে শোনো, আমার পিতাকে গিয়ে বলো এই ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেয়। যার এত ধন ঐশ্বর্য, এত বড় জমিদার, যে এত বিষয় সম্পদ, যার একজন অসহায় পিতা এসে দাঁড়িয়েছে, তাকে কিছু সাহায্য করবে না? এ কেমন নিয়ম জমিদারের? যাও, আমার আদেশ 1000 টাকা ব্রাহ্মণকে যেন দান করে দেয়। ভিতর ঘরে গিয়ে যেই না বলেছে দাঁড়ি, প্রাণ কৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় সাহস! আমার ছেলে দুধের শিশু, 12 বছর বয়স, সে পিতার আদেশ লঙ্ঘন করে এত বড় স্পর্ধা! শোনো দাঁড়ি, 1000 টাকা দিয়ে এসো এই ব্রাহ্মণকে, আর আমার ছেলেকে সেই সঙ্গে জানিয়ে এসো যতদিন নিজে রোজগার করতে না পারবে ততদিন পর্যন্ত যেন দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত আমার কাছে প্রকাশ না করে। যেমন পিতা তার তেমনই তো সন্তান হয়। যেই নাই কথাটা শুনেছে ছোট ছেলে 12 বৎসরের শিশু লালা, মনে মনে স্থির করলেন, যার এত ধন ঐশ্বর্য, অসহায় ব্যক্তিকে যদি সাহায্য করতে নাই পারলাম, তাহলে কিসের জমিদার আমি? আজ একজন ব্রাহ্মণ এসেছে দাঁড়িয়ে, তাকে 1000 টাকা দিতে চাইল না। এত বড় সম্পদের মালিক হয়ে তার মনের পরিচয় এত ছোট, আর আমি তার সন্তান। সোনদারি, তুমি আমার পিতাকে গিয়ে বলো আমি যতদিন রোজগার না করব ততদিন আমি আমার পিতৃ সম্পদ কাউকে দান করব না। স্থির করলেন, সেই দিন থেকেই মনে মনে ভেবে নিলেন যে কোনোদিন পিতার সম্পদ দান তো করবই না, আর আমি এমন পিতার মুখ আর দেখব না। সেই মুহূর্ত থেকেই 12 বছরের ছেলে লালা মুর্শিদাবাদ ত্যাগ করে বর্ধমান জেলায় একটা ফেরেশতা দাঁড়িয়ে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। তারপর যত দিন যায়, যতই পিতা চেষ্টা করুক, আর ছেলেকে ঘরে ফেরাতে পারে না। সবাইকে দিয়ে বলে, জানা একবার আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে আয়, কিন্তু সে তো আর ফেরে না। যেমন পিতা তার তেমন সন্তান। প্রতিজ্ঞা করেছে এমন পিতার মুখ আমি দেখব না যার মন এত ছোট, কোনো দিন সেই মুখ আমি আর দেখব না। দেখতে দেখতে ছেলেও বড় হচ্ছে, আবার এদিকে বাবারও বয়স হচ্ছে। হঠাৎ প্রাণ কৃষ্ণ সিংহ শয্যাশায়ী হলেন, চলার শক্তি আর নেই, শয্যায় শুয়ে আছে। প্রভুর চরণ স্মরণ করে কাঁদছে আর বলছে, দয়াময়, জীবনে এমন একটা ভুল করেছি আমি, যে ভুলে আমি সব হারিয়েছি। এতদিন যে ধন ঐশ্বর্য আমার করে আমি ধরে রেখেছি, আজ আমি তোমার চরণে সব সঁপে দিলাম। হরি বল। এটা আমাদের মধ্যে কখন আসবে এই ভাবনাটা? যখন আমাদের সময় শেষ হয়ে যাবে। যতদিন ক্ষমতা থাকবে ততদিনই যেন মনে হবে যা করেছে সব আমি করেছি। কিন্তু যেদিন অন্তিম সময় আসবে না বাবা, যেদিন আর চলতে পারবো না, যখন বাড়ির সকলে আমাকে অবহেলা করবে, সেদিন মনে হবে জীবনে যা কিছু করেছি সবই ভুল করেছি। শয্যায় শুয়ে শুয়ে প্রাণ কৃষ্ণ সিংহ কাঁদছে আর প্রভুর চরণ স্মরণ করে বলছে, দয়াময়, রক্ষা করো হে তুমি, হে ভগবান, হে জগতে
সবে কিছু তোমারই তো দান। এ জগতে সব কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, আজ তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, হরি বল। শেষের দিনে হরি ডাকে গো তোমারে, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। প্রভুর চরণ স্মরণ করতে করতে প্রাণ পাখিটা উড়ে চলে গেল। যেই না প্রাণ পাখি উড়ে চলে গেল, সমস্ত এলাকাবাসী বর্ধমান জেলায় গিয়ে লালাকে বললেন, বাবু আপনি এবার ফিরে চলুন। যার প্রতি আপনার অভিমান ছিল, ক্ষোভ ছিল, সে তো চলে গেছে, এবার আপনি চলুন, না হলে জমিদারি রক্ষা হবে কি করে। সঙ্গে সঙ্গে সকলের অনুনয় বিনয় শুনে, সকলের অনুরোধে আবার লালা ফিরে এলো মুর্শিদাবাদ জেলায়। আসবার পর জমিদারি হিসাব নিকাশ বুঝে নিল। বুঝে নেবার পর উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে তাড়াতাড়ি করে সুকন্যার সন্ধান করে লালার বিবাহ হলো। বিবাহের পর স্ত্রীর নাম কি? কাত্যায়নী। সুখেই দিন কেটে যায়, জমিদারির সমস্ত কিছু দেখাশোনা করা। আর দেখতে দেখতে কয়েক বছর গেল, তার একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম দিল নারায়ণ। কি নাম দিল মা? ভগবানের নামে নাম দিল নারায়ণ। আর তার একটি পালিতা কন্যা, যার নাম হচ্ছে সুমতি। এই হচ্ছে সুখের সংসার, চারজন। কিন্তু হঠাৎ কিভাবে, কখন, কার ভিতরে কিভাবে ত্যাগের সৃষ্টি হয় কে বা জানে। শাস্ত্রে বললেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কিভাবে যে মানুষের পরিবর্তন হবে, কখন যে ত্যাগের সৃষ্টি হবে, কখন বৈরাগ্য আসবে, কেউ কিন্তু জানে না। লালা সুন্দরভাবে সংসার করছে, সুখের আনন্দে দিন কেটে যায়, জমিদারি রক্ষা হয়। কিন্তু হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়ালো একজন ভিখারি। ভিখারি এসে চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। লালা স্বয়ং নিজে নেমে এলেন। নিজে নেমে এসে সে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন দরজার কাছে, ও ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? ভিখারি বললেন, বাবু আমি কেন ভিক্ষা করি জানো? বাবু গো, বাবু গো, ও বাবু, বাবু গো, বাবু, বাবু গো, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি।
ও বাবু, আমি ভিক্ষা করি কেন জানো? শোনো, আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। ঘরে আছে গিরিধারী, গিরিধারী বাবু গো, বাবু বাবু গো, ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম তাই গৌর হরি বল, গৌর হরি বল। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি, বলে ও গো বাবু, আমি হলাম, আমি হলাম, আমি হলাম দিন ভিখারি। হরে কৃষ্ণ। কি করে মা ভিখারি? ভিক্ষা করে প্রভুর সেবা দিয়ে তারপরে সেবা করে, এই তার কাজ। যেই না শুনেছে লালাবাবু জমিদার বলে কথা, অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়ে বলছে, ধরো, এতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, যাও এগুলো তোমায় দিলাম, তুমি নিয়ে চলে যাও। এগুলো দিয়ে কি করবো বাবু? কেন? আমার মতো তুমিও ধনী হয়ে যাবে। বেশ, তাহলে বাবু আমি আসি। এই বলে ভিখারি মাথায় করে সেই পুটুলিটা নিয়ে এক পা দু পা করে যাচ্ছে। বেশ কিছুটা পথ গেছে মা, যাবার পর দূরে এক জঙ্গলে সেই পুটুলিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আর দূরে দাঁড়িয়ে লালা এই বিষয়টা দেখে চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু তোমায় দিলাম তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? বাবু, আমাকে ক্ষমা করে দিন। আপনার দেওয়া মূল্যবান সম্পদ আমি তো মাথায় করে নিয়েই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কে যেন আমার পিছন থেকে বলে উঠল, ওরে এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস তুই? আচ্ছা, জমিদারের মতো তুইও বুঝি ধনী হতে চাস? কিরে, আমি তো তোকে কখনো বলিনি আমাকে ক্ষীর ননি মাখন এনে দে, আমাকে রাজভোগ এনে দে। আমি তো তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। হ্যারি ভক্ত, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি। এগুলো যদি তুই ঘরে ফিরিয়ে নিয়ে যাস, জানিস এই সম্পদের মধ্যে যদি একবার তোর মন ডুবে যায়, তুই যে গোবিন্দ ভুলে যাবি। যা, এগুলো নিয়ে যেতে হবে না, এগুলো ফেলে দিয়ে যা, ফেলে দে। বাবু, তাই তো আমি ফেলে দিয়েছি। বারবার যেন আমাকে বলছে, আই ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। ভিখারি, আই ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খুদ যেমন, ওরে তোর ভিক্ষার অন্ন তেমন।
সেবা দিতে ভুল করিস নে আমায়। ওরে আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ওরে ফিরে, আই ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে আই ভিখারি আই রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে আই ভিখারি আই রে সেবা ফিরে, দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। কথাটা কি বললেন মা? বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ভগবান কখনো কাউকে বলেন না যে আমাকে ক্ষীর ননি মাখন এনে দে। ভক্ত যদি ভক্তি ভরে একটা তুলসী পত্র দিয়েও সেবা দেয়, ভগবান তাতেই সন্তুষ্ট। একদিন সেই কথা বলেছিলেন কে? দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন, হে দয়াময়, জগতের জীব যে তোমাকে ডাকবে, কিভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? প্রভু বলেছিলেন, শোনো দেবর্ষি, কেউ যদি ভক্তি ভরে আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। দয়াময়, তার কাছে যদি ফুল না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, কেউ যদি একটা তুলসী পত্র দিয়েও আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। আচ্ছা প্রভু, সেই ভক্তের কাছে যদি তুলসী পাতাও না থাকে? প্রভু বললেন, তাতেও দুঃখ নেই, কেউ যদি আমাকে এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে ডাকে, আমি তাতেই সাড়া দেব। হে প্রভু, যদি তার কাছে গঙ্গার জল না থাকে? প্রভু বললেন, তাতে আর দুঃখ কেন? এই জগতের কোনো কিছুই যদি না থাকে, তাতে কোনো দুঃখ নেই। আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়নে দিয়েছি। একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। জীব যদি সংসারের জন্য সারা জীবন কাঁদে, আর আমার জন্য যদি মাত্র 2 ফোঁটা বাড়ি বরিশন করে, যদি 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। কেউ যদি আমাকে ডাকার মতো ডাকে, সারা জীবন ধরে ডাকতে হয় না, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। যদি কেউ বলতে পারে, হে প্রভু, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজা, কোনে কোনে পাব তোমার রাঙা চরণ। আমি না জানি ভজন, না জানি পূজন, কোন গুণে পাব ও দুটি চরণ। দুটি নয়নের জল বহে অবিরাম, দুটি নয়নের জল বহে অবিরাম।
চরণ করিও গ্রহণ